দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বড় সুখবর। পুরুষ ও মহিলা উভয়কেই ৫,০০০ টাকা দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, রাজ্য সরকারের কোন প্রকল্পের মাধ্যমে পুরুষ ও মহিলাদের এই ৫,০০০ টাকা করে দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বাংলার সাধারণ মানুষের কল্যাণে বিগত কয়েক বছরে নানা রকম প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার। কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, সবুজ সাথী, রূপশ্রী সহ আরও অনেক প্রকল্প রয়েছে, যেগুলির সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এত কিছুর মধ্যেও যে প্রকল্পটি সবথেকে জনপ্রিয় সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পটি শুধুমাত্র বাংলার মহিলাদের জন্য। এই প্রকল্পে মহিলাদের ১,০০০ এবং ১,২০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। বিগত বেশ কিছু বছর ধরেই এই প্রকল্প চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে বন্ধুরা, এবার রাজ্য সরকার এমন এক ঘোষণা করল যার পরে সকলেই উপকৃত হবেন। রাজ্যের নতুন প্রকল্পে এবার ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার এখন বহু মানুষকে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা অবধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনিও যদি এই টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনার কাছে কিছু প্রয়োজনীয় নথি থাকতে হবে। তবে এটা জানতে হবে যে রাজ্য সরকার কাদের কাদের এই টাকা দেবে। এবার দেখুন বন্ধুরা, কাদের কাদের এই ৫,০০০ টাকা করে দেওয়া হবে। বন্ধুরা, বাংলার তাঁতশিল্পী এবং তন্তুজীবীদের জন্য নতুন প্রকল্পের সূচনা করল রাজ্য সরকার। তাঁতশিল্পী এবং তন্তুজীবী হয়ে থাকলে এই ৫,০০০ ও ১০,০০০ টাকা অনায়াসেই আপনি পেয়ে যেতে পারেন। তাঁতি এবং তন্তুজীবীদের জন্য এই প্রকল্প খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে আরও অনেক সুবিধাও রয়েছে, যেমন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি, সুতো কেনার জন্য ১০% অবধি ছাড়। এছাড়াও বন্ধুরা, ১,১০,০০০ টাকা অবধি আর্থিক সাহায্য। তাঁতের ঘর মেরামত, তাঁত সরঞ্জাম কেনার জন্য টাকা পেয়ে যেতে পারবেন। তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন ৫,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবং বন্ধুরা, তাঁতের সরঞ্জাম কেনার জন্য ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সবথেকে বড় কথা বন্ধুরা, কোনো শিল্পী যদি মারা যান, তাহলে তার পরিবারকে সরকারের ঘর থেকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। এই টাকা পেতে হলে আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই তাঁতশিল্পীর পরিচয়পত্র থাকতে হবে। আবেদনের জন্য আপনাকে আগে বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথি পূরণ করে বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে। অর্থাৎ বন্ধুরা, তাঁতশিল্পী এবং তন্তুজীবীদের জন্য নতুন প্রকল্পের সূচনা করল রাজ্য সরকার। যে প্রকল্পে বন্ধুরা তাঁতের ঘর মেরামত করার জন্য ৫,০০০ টাকা এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য ১০,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। শুধু তাই নয় বন্ধুরা, কোনো তাঁতশিল্পী মারা গেলে এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেবে। বন্ধুরা, এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে বিডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে বিডিও অফিসে গিয়ে। তবেই বন্ধুরা আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন।